জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। সম্প্রতি যে ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সেটি ডিআরডিও, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সরকারি হ্যান্ডেলকুটো শেয়ার করেছে এবং সেটা দেখেই অনেকের চোখ ছানা বড়া। সবাই ভাবছে, ওহ, এটা কি কারো জীবনমরণ পরীক্ষা? সত্যিই কি একজন পাইলটকে এভাবে ছুঁড়ে ফেলা হলো? সত্যটা হলো না, এখানে কোনো মানুষ নেই। যেটা উড়ে যাচ্ছিল সেটা শুধু একটা ডামি, মানব আকৃতির পরীক্ষামূলক পুতুল। এখন প্রশ্ন, এত বড় পরীক্ষা কেন? কারণ এই পরীক্ষা সাধারণ পরীক্ষা নয়, এটা সরাসরি একজন ফাইটার জেট পাইলটের জীবন মৃত্যুর পরীক্ষা। আজকের আধুনিক ফাইটার জেটগুলোতে একটি লাইফ সেভিং সিস্টেম থাকে, ইজেকশন সিট। যুদ্ধের সময় বিমানে আগুন লাগুক বা মিসাইল আঘাত করুক, পাইলট মাত্র 1 সেকেন্ডে সিট সহ ওপরে ছিটকে বেরিয়ে বাঁচতে পারে। কিন্তু এই সিট কেবল ওপরে উঠলেই তো কাজ শেষ নয়। প্রথমে বিমানের ছাদ বা ক্যানোপি অত্যন্ত দ্রুত কেটে সরে যেতে হবে। তারপর সিটকে সঠিক গতিতে ওপরে ঠেলে দিতে হবে। এরপর প্যারাশুট খুলতে হবে। শেষে পাইলটকে সম্পূর্ণ নিরাপদে নামিয়ে আনতে হবে। এই 4টি কাজ মিলিসেকেন্ডের মধ্যে না হলে পাইলট বেঁচে ভাগতে পারে না। বিশ্বে এই পরীক্ষাগুলো সাধারণত স্ট্যাটিক বা দাঁড়িয়ে থাকা অবস্থায় করা হয়। কম্পিউটার ক্যালকুলেশন করে ধরে নেওয়া হয় থিওরিতে পাইলট বাঁচবে। কিন্তু ভারত কিভাবে করল জানেন? 800 কিমি গতিতে ধাবমান রকেট স্লেডে বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো লাইভ ইজেকশন পরীক্ষা। মানে ফাইটার জেট যেমন গতিতে উড়বে ঠিক সেই গতিতেই ইজেকশন সিট বের করে দেখানো হয়েছে। এটা শুধু পরীক্ষা নয়, এটা লাইফ সেভিং টেকনোলজির রিয়েল টেস্ট। আর এই পরীক্ষার পর ভারত এখন এলিট ক্লাবে পৌঁছে গেছে। এই পরীক্ষা যেসব দেশ করেছে পৃথিবীতে তাদের সংখ্যা মাত্র 3 থেকে 4, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং এখন ভারত। এটা শুধু প্রযুক্তি নয়, এটা রক্ষার ক্ষমতা প্লাস নিজের ইজেকশন সিট নিজেরা তৈরি করার প্রথম পদক্ষেপ। আজ পর্যন্ত ভারত ব্যবহার করছিল ব্রিটিশ কোম্পানি মার্টিন বেকারের সিট। শুধু ভারতের তেজস নয়, বিশ্বের ম্যাক্সিমাম ফাইটার জেট এই কোম্পানির ইজেকশন সিট ব্যবহার করে। কিন্তু আজ ভারত স্পষ্ট বার্তা দিল, আমরা অন্যের ওপর নির্ভরশীল থাকতে চাই না। নিজেদের পাইলটদের জন্য নিজেদের সিস্টেম তৈরি করব। কিন্তু কেন এটা এত গুরুত্বপূর্ণ? যুদ্ধবিমান শুধু ধাতুর টুকরো নয়, তার ককপিটে বসে থাকে একজন দেশের সম্পদ, একজন পাইলট। একজন জেট পাইলটকে তৈরি করতে লাগে 10 থেকে 12 বছরের প্রশিক্ষণ, শত কোটি টাকা। তাই পাইলটের প্রাণ রক্ষা মানে শুধু একজন মানুষ নয়, জাতীয় নিরাপত্তা রক্ষা। এই উচ্চগতির পরীক্ষা সফল হওয়ার পর আগামী প্রজন্মের ভারতীয় জঙ্গি বিমান আরও নিরাপদ হবে। ভারত স্বয়ংসম্পূর্ণ ইজেকশন সিট তৈরি করতে পারবে। বিদেশি কোম্পানির ওপর নির্ভরতা কমবে। যুদ্ধক্ষেত্রে পাইলট মৃত্যুহার আরও কমে আসবে। এই ভিডিওটা শুধু একটি ট্রায়াল শট নয়, এটা ভারতের আকাশ রক্ষায় টেকনোলজিক্যাল বিপ্লবের ঘোষণা। বিশ্ব যখন কাগজে কলমে হিসেব করে পরীক্ষা করে, ভারত এখন বাস্তব গতি, বাস্তব চাপ, বাস্তব ঝুঁকি ব্যবহার করে দেখাচ্ছে, যদি যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মধ্যে পাইলটকে বাঁচাতে হয়, সেক্ষেত্রে আমাদের সিস্টেম প্রস্তুত। এটাই ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তির নতুন যুগ।